শ্রীনগর থেকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আমরা সকালবেলা রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই রাস্তাটি হলো ন্যাশনাল হাইওয়ে 1, যা উড়ি থেকে বারামুলা, শ্রীনগর, সোনমার্গ হয়ে জজিলা পাস অতিক্রম করে দ্রাস, কার্গিল হয়ে লে অবধি গেছে। পুরোটা পথ জুড়েই রাস্তায় পড়বে আমাদের সাথে সাথে সিন্ধু নদী বা সিন্ধ নদী। 2740 মিটার উচ্চতায় অবস্থিত সোনমার্গ প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ ক্যানভাস। যারা পাহাড়ি স্টেশনে ক্যাম্পিং উপভোগ করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হলো এই সোনমার্গ। সোনার তৃণভূমি হিসেবে পরিচিত সোনমার্গকে সোনামার্গও বলা হয়। এটি লাদাখের প্রবেশদ্বার। এই সবুজ এবং মনোরম উপত্যকা এবং তুষার ঢাকা চূড়াগুলি আমাদের চোখ জুড়িয়ে যেতে বাধ্য। সিন্ধু নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে এবং এই অঞ্চলের উদ্ভিদগুলি এই সিন্ধু নদীর ধার বরাবর সুন্দরভাবে বিস্তৃতি লাভ করেছে। সিলভার, বার্চ, ফার, পাইন এবং অ্যালপাইন গাছের সমাগম এখানে। সোনমার্গে যাওয়ার রাস্তা, এখান থেকে আর 4-5 কিলোমিটার সোনমার্গ। এখান থেকেই বরফের পুরো লেয়ার শুরু হয়ে গেছে। পাশ দিয়ে সিন্ধু নদী বয়ে চলেছে। সোনমার্গ এখন আসেনি, এখনো 3-4 কিলোমিটার বাকি, 5-6 কিলোমিটার। সিন্ধু নদীর জল বরফ হয়ে গেছে। সবাই দেখো, এই যে রাস্তার ধারে ধারে সব বরফ ফ্লেক্স পড়ে আছে। এই যে দেখো রাস্তার পাশে, এই যে দেখো দেখো সবাই। এখনো সোনমার্গ রাস্তা কিন্তু বাকি আছে বেশ কিছু, তার আগে থেকেই এরকম। এই যে দেখো সিন্ধু নদী, দেখো দেখো সিন্ধু নদী, মাঝখানে মাঝখানে জল জমে বরফ। এই যে দেখতে পাচ্ছ সিন্ধু নদী। আবার দেখো বরফের লেয়ার, দেখো কত সুন্দর। মানে এত ভালো যে ওয়েদার পাওয়া যাবে ভাবা যায়নি। সাদা হয়ে আছে চারদিক। এই যে দেখো পুরো চারদিকে। এই যে সোনমার্গ এই ঢুকছে। 4 কিলোমিটার বাকি। ওয়েলকাম টু সোনমার্গ। দেখতে পাচ্ছ? এই যে দেখো সিন্ধু নদী। এই যে সিন্ধু নদী বয়ে চলেছে। খুব ঠান্ডা এখানে, এখন -6। আজকের ওয়েদার ফোরকাস্টে দেখলাম এখানে এখন -6। তোমাদেরকেও সবাইকে দেখাচ্ছি, তোমরাও যাতে ফ্লেভারটা পাও। দেখো শুধু রাস্তা, যাচ্ছি তখন বরফের দিকে। বরফ তো ধরবি, তার জন্যই তো খুব ভালো লাগছে। শুয়ে শুয়ে কি করে দেখতে পারবি? আগে তো ভালো করে দেখবি তবে না ধরতে পারবি। কিন্তু শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছি। লাকি আমরা দেখতে পাচ্ছি এইভাবে। জয় মাতা দির কৃপায়, মহাদেবের আশীর্বাদে, হর হর মহাদেব, জয় মাতা দি, সবার আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় আমরা সুন্দর দৃশ্য দেখতেও পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরাও সবাই দেখো, ভালো লাগবে দেখতে। দেখো বরফে দৌড়ে দৌড়ে খেলবি? এই তো দেখ না তুই, বরফের পাহাড় দেখো, এইখানটা দেখো, এই দেখো। हाँ কি অবস্থা। क्या है? सोनामार्ग। नहीं, यहाँ पे पार्किंग के लिए बोल रहे थे। हाँ हाँ, पार्किंग हम जहाँ लगाते हैं वहीं। देखो यहाँ पर भी दाना पानी ढाबा है। দেখো ওয়েদারটা কি সুন্দর পেয়েছি।
টাকা। এখন সোনমার্গের স্লেজিং, স্কিং পয়েন্ট, স্কুটার, হাই স্কুটার এইখানে সব চলছে, তো সেইটা চড়ার জন্যই আমরা এখন যাচ্ছি। দেখো সামনে তোমরা সবাই ভিউটা দেখে নাও। এটা হচ্ছে স্কুটারের, হাই স্কুটার পরে চড়ে স্লেজিং হয়, স্কিইং হয়। আর আগে মানে মেনলি ডিসেম্বর জানুয়ারিতে হয়, কিন্তু এখন এখানে এতটাই বরফ স্নো কভার হয়ে গেছে বলে এখন থেকেই শুরু হয়ে গেছে। আদারওয়াইজ এখানে ঘোড়ায় করে একটা গ্লেসিয়ারে যেতে হয়, থার্জিওয়াস গ্লেসিয়ার, সেখানে এগুলো হয়। কিন্তু এখন ওসবের দরকার নেই, এখন একদম পাশেই একটা ভ্যালি মতন, সেখানেই সব হচ্ছে। এই যে দেখো ওরা সব যাচ্ছে, সারার বাবা, আমার বাবা, দেখে না, আমাকেও তো একটু দেখতে হবে সবাইকে। হ্যাঁ, ওরা এখন স্কুটার চড়বে, আমি চড়বো না, আমার অত সাহস নেই। তো দেখো সবাই স্কুটার গুলো চড়ছে, দেখো দেখতে পাচ্ছ সবাই। এই যে সারা বাবা যাচ্ছে, দেখো অভিযানে যাচ্ছে তুষার শৃঙ্গ। কোথায় চলে গেছে অনেক দূর। এই যে দেখো বাকি এবার ভিউটা, এই দিকটা কিছুটা গ্রিন হয়ে আছে, ম্যাক্সিমামটাই স্নো কভার। দেখো 360 ডিগ্রি, দেখো কি যে অসাধারণ এই অভিজ্ঞতা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি, আর এখন এখানে দেখছি। रेडी। हाँ हाँ ठीक है दीदी। दो में दाम रहा सागर, 1 मिनट इसका लेगा। हाँ 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 बढ़िया। সোনমার্গে আসবো, স্নো বাইকে চড়বো না, তা কি হয় কখনো? এই সুযোগ আর হাতছাড়া করলাম না, সঙ্গে সঙ্গে উঠে পড়লাম স্নো বাইকে, আরও ওপরের দিকে চললাম, দেখি সেখানে কি কি ভিউ পয়েন্ট পাওয়া যায়, কি কি ভিউ হয়। স্নো বাইকে করে এসে পৌঁছালাম এই অপরূপ জায়গাতে। চোখ ফেরানো যাচ্ছিল না, চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বরফ, আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া। এবার আমরা সোনমার্গ থেকে ব্যাক করছি। এখনো দেখো চারধারে বরফ, সিন্ধু নদী, বরফ, পুরো বরফ। এটা কিন্তু সিন্ধু নদী, ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমাদের বাদিকে, আমাদের ডান দিকে পুরো বরফ। সিন্ধু নদীর উপরেই ওই বিচটা, এই যে দেখো চারধারটা।
প্রচুর টুরিস্ট এসছে এখন এখানে এখন 0 ডিগ্রি টেম্পারেচার। তাই এখানে এখন বলছে 0 ডিগ্রি। এই যে দেখো এসে ফিরে যাচ্ছি, এত সুন্দর লাগছে। দেখো গাছগুলোর মাথার উপরে, জানি না দেখতে পাচ্ছ কি না, সাদা সাদা দেখো, পুরো ফ্লেক্স, আইস ফ্লেক্স। দেখো এই যে আইস ফ্লেক্স গুলো তোমরা দেখতে পাচ্ছ সব গাছগুলোর উপরে, এই যে স্পট পট সাদা সাদা এগুলো সব আইস ফ্লেক্স। দেখো এই যে সিন্ধু নদী, এখন আরো ভালো, যাওয়ার সময় মানে একদম বাদিকটায় পড়েছে। এই যে এত শুনেছি সিন্ধু নদীর কথা, তবে জল এখন নেই, সব বরফ। এই যে ভ্যালিটা পিছন থেকে, এই যে দেখো আবার সিন্ধু নদী, এই যে সাইড দিয়ে হয়ে চলেছে। বর্ষার সময় এটা পুরো জলে জল থাকে, এখন পুরো সব জমে গেছে। এই যে দেখো এই যে সামনে আবার আসছে বড় একটা চওড়া সিন্ধু নদী। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই সিন্ধু নদী একবারে পাশ দিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো মাঝে মাঝে এগুলো বরফ জলের মাঝখানে, পুরো জমে গেছে। এখানে আজকে রাত্রে -6 হবে, এখন 0 চলছে। গতকাল -8 হয়েছিল। দেখেছ পাথরগুলো নদীর ধারে সব বরফ জমে আছে, উপরে এটা ভ্যালি। শ্রীনগর থেকে সোনমার্গ মোটামুটি 70 কিলোমিটারের মতো দূরত্ব। এখানে সবাই সাধারণত ডে ট্রিপই করে, কিন্তু এখানে কেউ ইচ্ছা করলে থাকতেও পারে। থাকার জন্য এখানেও বেশ কটি ভালো ভালো হোটেল আছে, যেমন জম্মু কাশ্মীর ট্যুরিজমের হোটেল, এছাড়া হোটেল ভিলেজ ওয়াক, সোনমার্গ আর্কো হোটেল, পাইন স্প্রিং সোনমার্গ হোটেল, হোটেল থাজওয়াজ গ্লেসিয়ার, হোটেল সোনমার্গ গ্লেসিয়ার, হোটেল সোনমার্গ রিসর্ট। আর এখানে আরেকটি অন্যতম দ্রষ্টব্য স্থান হচ্ছে থাজিওয়াজ গ্লেসিয়ার এবং 0 পয়েন্ট, যা যদি রাস্তা খোলা থাকে এবং খুব বেশি বরফ না পড়ে তখন এখানের থেকে সোনমার্গের থেকে লোকাল কোনো গাড়ি নিয়ে সেই জায়গায় যেতে হয়। সাধারণত এটিকে ধরনের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোই এখানে ওই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার জন্য চলে। সোনমার্গে যাওয়ার জন্য শীতকাল, বসন্তকাল বা গ্রীষ্মকাল, এই 3টে সময় যে কোনো একটা সময় বাছাই ভালো। সাধারণত জুন, জুলাই, আগস্ট এখানে খুব বৃষ্টিপাত হয়, আর শীতকালে সোনমার্গ পুরোটাই থাকে বরফের চাদরে ঢাকা। সবাই সিন্ধু নদী কি স্রোত দেখো, এই যে বরফ রানে পুরো স্নো দিয়ে কভার, আর এই সিন্ধু নদীর স্রোতের শব্দ শোনো, এই বয়ে চলেছে। দেখো দেখো কিভাবে সিন্ধু নদী বয়ে চলেছে। সামনে দেখো ওটা একটা রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, পুরো বরফ, পুরো মানে এরিয়াটা গ্রাস বলে কিছু নেই, পুরো বরফ দিয়ে কভার। সিন্ধুটাকে শুধু দেখো, ওই বয়ে আসছে, দেখো দূর থেকে কত জোরে আওয়াজ বয়ে যাচ্ছে, বুঝেছো? আওয়াজটা শুনতে পেয়ে গেলাম। তোমাদের সব কিছুই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি তোমাদের সাথে, সমস্ত অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি, তোমরাও আমাদের সাথে সব কিছু বুঝতে পারো, কোনো কিছু যেন মিস না হয়। দেখো এই যে সারা বাবা আবার দেখো আবার শুরু। সোনমার্গ থেকে আমরা সন্ধ্যের আগেই শ্রীনগরে ফিরে আসলাম। ওই দিন সন্ধ্যেবেলা আমরা ডাল লেকের আশেপাশে ঘোরাঘুরি করে কাটালাম। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি আমাদের পরবর্তী এপিসোড নিয়ে। আপনারা আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।